অনেকেই প্রশ্ন করেছেন যে ডিজিটাল মার্কেটিং আসলে কি এবং ডিজিটাল মার্কেটিংয়ের মূলত কাজ কি। বোঝার সুবিধার্থে উদাহরণ হিসাবে ধরুন ঢাকায় আপনার একটি ঔষধের ফার্মেসি রয়েছে। আপনি সেখানে ঔষধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তো এখন আপনি চাচ্ছেন আপনার ব্যবসাকে আরও বাড়াতে। ব্যবসা বাড়াতে হলে কাস্টমারের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। আর কাস্টমারের সংখ্যা তখনই বাড়বে যখন কাস্টমার এই ফার্মেসির সম্পর্কে অবগত থাকবে। তো এখন ফার্মেসি সম্পর্কে অবগত করানোর জন্য আপনার এই ফার্মেসি মানুষের কাছে প্রচার করতে হবে। তো আপনি সেটি বিভিন্নভাবে প্রচার করতে পারেন, যেমন লিফলেট বিতরণ করে, ব্যানার বা পোস্টার লাগানোর মাধ্যমে প্রচার করতে পারেন, স্থানীয় সংবাদপত্র বা ম্যাগাজিনে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে পারেন। এছাড়াও অনেকে মার্কেটিং করে প্রচার করে থাকেন। মূলত এই ধরনের প্রচারকে অফলাইন মার্কেটিং বা ট্র্যাডিশনাল মার্কেটিং বলা হয়ে থাকে। একসময় এই পদ্ধতিই ছিল ব্যবসা প্রচারের প্রধান মাধ্যম, কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবী ডিজিটাল হয়ে উঠেছে। এখন মানুষ সংবাদপত্রের চেয়ে বেশি সময় কাটায় ফেসবুক, ইউটিউব, গুগল এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে। তাই ব্যবসার প্রচারের ধরনও বদলে গেছে। এখন সবাই ফেসবুক, ইউটিউব এবং গুগলে প্রচার শুরু করে দিয়েছে। আর এই ধরনের প্রচারের নামই হলো ডিজিটাল মার্কেটিং। যদি আমরা কোনো বিজ্ঞাপন ফেসবুকে প্রচার করি তাহলে তাকে ফেসবুক মার্কেটিং বলে। আপনার বিজ্ঞাপনটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ছবি, ভিডিও বা কোনো পোস্ট। তো এখন প্রশ্ন আসে যে এই বিজ্ঞাপনটি আমরা ফেসবুকে কিভাবে প্রচার করব। আর তখনই প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটারদের। তবে আপনি নিজেও প্রচার করতে পারবেন যদি আপনার মার্কেটিং এর কাজটি ভালোভাবে জানা থাকে। আরেকটি কথা, অনেকেরই একটি ভুল ধারণা আছে। অনেক মার্কেটার বলে যে আপনাদের ফেসবুক পেজে আমি এত ফলোয়ার এনে দিব। তবে একজন মার্কেটার হিসেবে তুমি নির্দিষ্ট সংখ্যা বলতে পারবে না যে এতজন ফলোয়ার আপনাকে আমি এনে দিব। কারণ একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে বিজ্ঞাপনটি প্রচার করা। বিজ্ঞাপন দেখে কতজন ব্যক্তি আকর্ষিত হবে সে সংখ্যা মার্কেটার বলতে পারে না। হ্যাঁ, তবে এত থেকে এত মানুষ দেখবে সেটা সে বলতে পারে। এই ছিল ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে ভিডিও। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।